প্রমাণ করতে পেরেছি। না না কথা বলবো না, না না আপনি কথা এদিকে শুনে যান। আপনি বলেছেন কেন? আপনি তো না না বাস্তব না, শুনেন। আপনি তো বলেছিলেন সাকিব, আপনি আপনার মামলা সাকিব জেলে গেছে। নিয়মিত মিথ্যা কথা কয় দূত না ভাই। আপনি তো বলেছেন আপনার মামলা সাকিব কতদিন আগে বলছে। আপনি আমি এটা রিয়েক্ট করছি, আমার দরকার নাই। এই যে ইতিমধ্যে তো আপনি ভিডিওতে বলছেন আমি জেলে থাকার পরে বলছি যে স্বামী বইলা বলেছে এখন এই যে আমি কোন ওর পেটে বাচ্চা দেই নাই, হ্যাঁ তো সেই সব পারবো পড়াও তুমি আমার যে কোনো কিছু করতে পারো। বাচ্চা থাকলে এত বড় বাচ্চা 3 মাসের বাবু বেটা আসলো না, তুই খালি বারবার বলে তাহলে তো আমি খুনি, আমাকে খুনি অপরাধ। না আমি যদি তোমার আমি কি চিপা মারছি, আমি যদি তোমার কিছু না করি আমি কি গলা টিপা মারছি? আমি রাখো না, তুমি ওই মেয়ের নামে সুনাম করো, মেয়ের নাম আর নামে সুনাম করো। আমি কারণ আমি সুনাম করছি ভাই, আমি তোমার আমি কারণ আমি সুনাম করছি আপনাদের কাছে। এখনো আমি আমার দুঃখ প্রকাশ করতেছি না এখানে যে আমি জেলে ছিলাম, আমার খুব ডিপ্রেশন কাজ করতেছে। আচ্ছা সাকিব ভাই, আমি সাকিব ভাই এখন আপনি সংসার করছেন না, আচ্ছা মানুষের চরিত্র এত মানে এত নিচে নামবে কেন? আপনি তো শিখাকে ভালোবেসে বিয়ে করেছেন, তাই না? এখন আপনি তাকে ছেড়ে আবার বিভিন্ন নারীর কাছে কেন যাচ্ছেন ভাই? এই সংসারিক অশান্তিগুলো কেন হয় না এখানে? তাহলে কিভাবে আপনি শিখাকে কেন দিয়ে কাজ করতে চেয়েছিল? ওর সাথে আমার রিলেশন লজিক্যাল। আচ্ছা আপনার সাথে কোনো রিলেশন হয়েছিল? ওরে জিগা মাথা গরম করে। আচ্ছা না শিখাপা মাথা গরম করা যাবে না। বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করছি সাকিব ভাই, আমি বলি আপনাকে বিষয়টা হচ্ছে আপনি একটি বিবাহিত ছেলে, শিক্ষক বিবাহিত ছেলে। আপনি যেই তৃতীয় কোনো সম্পর্কতে জড়ানোর আগে আপনার একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল কি না? আপনি একটু চিন্তা ভাবনা, আমি মরে যাওয়ার তৃতীয় বিয়ে ভালো না আমার? যে মানুষ একটু বলি ওই মেয়ের মারে সে বলবো একটু মাথা ফাটানোর দেখেন, ওই মেয়ের মারে একটু হ্যাঁ ওয়েট, আচ্ছা একজন ওই মেয়ের মারে যে মেয়েটার বিয়ে করছে আমার হাজবেন্ড, সে মেয়ের মারে বোন বলতো। বোন বললে কিভাবে ওই মেয়ের মারে সে আবার বিয়ে করে? আমার এটা প্রশ্ন তো আপনারা দেন, তার তো ভাগ্নি হয়, ভাগ্নিরে কিভাবে সে বিয়ে করছে? আমি 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 বলতেছি, আমি শিখাবো, আমি বলতেছি আপনারা বলছেন যে শিখার চরিত্র খারাপ। এখন আমার হাজবেন্ডে কোশ্চেন করেন যে মেয়ের মারে বোন বললা ভাগ্নিরে কিভাবে বিয়ে করলো, সে তো আপা বল। আচ্ছা এটা কি শিখা যে অভিযোগ, এটা কি বাস্তব? মিথ্যা কথা বলবেন না, উনি তো আমার পূর্বের কোনো আপু না। আচ্ছা না, এটা তো সোশ্যাল মিডিয়াতে যে কাউকে হচ্ছে আপনাকেও তো একটা বাচ্চা মেয়ে ভাইয়া বলে সম্পর্কের খাতিলে একটা মেয়ে যদি আপনাকে মামা বলে সেক্ষেত্রে না না মামা বলেনি তো কখনো। তাহলে এটা মামা ও নিজেও বলতে পারবে না, মামা কেন বলবে? আচ্ছা এখন যত যাই হয়েছে, আচ্ছা আমি একটা কথা বলি, আমার জোর করে আমার সংসার দরকার নাই। আপনি আমার বিয়ে করছেন, আপনি বিয়ে করছেন, আমার বহুত টাকা পয়সা এইভাবে আমাকে তাড়ায় দেয়, আবার এইভাবে ধরে নিয়ে আমার নষ্ট হইছে। আপনি আমার কিভাবে ছেড়ে দিবেন? ছেড়ে দেন, আপনার বিচার। আচ্ছা আমি এখন না ভাই, আমি আপনি দেখবেন পুরো বাংলাদেশের মানুষ দেখবো শিখা খান কোন ভালো ছেলে শিখা খানের কাছে আবার আসে কিনা, শিখা খান ভালো করে চলতে পারে কিনা, আমি পুরো বাংলাদেশের মানুষ আবার দেখেন চ্যালেঞ্জ না। আপনি যে ওই মেরে নিয়ে প্রশংসা করছেন, গর্ব করছেন, আমার খারাপ বানাইছেন। আপনি বারবার কইছেন যে আমার পেটে কোনো বাচ্চাই ছিল না। মিথ্যা কথা আমি শুনতে না, আমরা বাপের আমি ছাড়ি না, আমি শিখা এরকম মিথ্যা কথা। আমার পেটের বাচ্চা এইভাবে 6 মাস আগে কিন্তু আমি জেল খাটাইছি, সে আমার বাচ্চা নষ্ট করছে দেখে তার আমি যে ওই জিতে জেলও খাটাই নাই, ওই মেয়ের বিয়ে করছে দেখে আমি তার জেল খাটাইছি। আচ্ছা এখন সত্যি কি একটা মা সব পারবো, তার স্বামী গেলে স্বামী পাবো, বাচ্চা গেলে বাচ্চা পাবো, সে আমার বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করে সে বিয়ে করছে। আমি অনেক আঘাত পাইছি ভাইয়া, অনেক। আচ্ছা শিখা পাই কেউ দিকে আসে না, হ্যাঁ শিখা আনমেরিড। এখন সাকিবেরও 3টা বিয়ে হইছে, আমারও 3টা বিয়ে হইছে। তাহলে ওই মেয়ের মায় মামলা করছে, সহযোগিতা করে আমি ধইরা দিছি। 4 মাস কেন জেল খেটেছে? শিখার মামলায় না অন্য কারো মামলায়? চলুন সেই বিতর্কত কথাটা আজকে আমরা শিখা এবং সাকিবের মুখ থেকে বের করব। প্রথমে সাকিব ভাই আপনার কাছে, 4 মাস জেল খেটেছেন কার মামলায়? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং হচ্ছে এখনও যাচ্ছে। আমি একটু শান্তি চাচ্ছি এখন, তারপরও জেল খাটছি এটা কোনো বিষয় না। জেলের কথা মনে করলেই কেন জানি দম ফাইটা হচ্ছে, মানে কান্না আসে, ধক ফাইটা যায়। জেলখানা এমন একটা জায়গা যেখানে গেলে অনেক কিছু শেখা যায়, আর পাকনা থাকলে ওরা যায় না, এমন একটা জায়গা। ওইখানে গেছি ঠিক আছে, মানে আমার শিক্ষাও হয়েছে, অনেক কিছু শেখা হয়েছে যেগুলো শিক্ষা ছিল না। হ্যাঁ, বাস্তবতা কী জিনিস সেটা শিখেছি। অ্যান্ড হচ্ছে শিক্ষা 4-5 মাস আগে, 5-6 মাস আগে যখন শিখাকে হচ্ছে আমি ফেসবুক পেমেন্ট পেয়ে, টাকা পেয়ে, মানে অনলাইনে যে আর্নিংটা হয় আমাদের, আর্নিংটা পেয়ে যখন আমি বাজার করে দিই অ্যান্ড হচ্ছে ওর হাতে 30,000 টাকা দিই, দেওয়ার পর হচ্ছে আমি চলে যাই গ্রামে, যে আব্বু আম্মুকে আমি কিছু টাকা দিয়ে আসি, কিছু কিনে দিয়ে আসি। তখন আমি যাচ্ছিলাম, ও আমাকে বলছে যান, এমনি তো কোথাও যাইতে দেয় না একা। হ্যাঁ, ওর ভিতরে একটা ক্ষোভ ছিল, ওকে কেন নেই এই ক্ষোভটা ছিল। ক্ষোভটা থাকার পরে
আমি যখন গ্রামে যাই আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে আমার যাইতে, কারণ জুনিয়র মিশা ভাইও গিয়েছিল আমার সাথে গ্রামে। যাওয়ার পথে মানে আমি যখন ভাঙা ক্রস করি এর মধ্যে ওর কল আসে, কল আসার পরে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করছে, অনেক মিসবিহেভ করছে আমার সাথে। আচ্ছা, এই গল্পটা আমরা শুনবো, তার আগে আমি জানবো যে আপনি কেন 4 মাস জেল খেটলেন বা কার মামলায় সে মামলাটা করেছে কি আপনার নামে, সেটাই আমি বলতে চাচ্ছি। মানে এই কথাটা আচ্ছা সিরিয়ালই তো আসে। তখন হচ্ছে আমি গ্রামে যাই, শর্টে বলি, হ্যাঁ, যখন আমি গ্রামে যাই, যাওয়ার পরে ও আমাকে গালিগালাজ করে যে তুই আর আসবি না বাসায়, হ্যাঁ, তুই যেখানে থাকার থাক, হ্যান ত্যান। আমি বলছি আমি তো আসতেছি, পরের দিন আবার ফোন দিচ্ছি যে আমি তো আসতেছি ঢাকায়। বলে তুই আসবি না, আমার বাসা বন্ধ, আমি চলে গেছি আরেক জায়গায় কাজে। আমি বলি কাজে গেছো, তাহলে আমি কাজের ওইখানে আসি, তুই আবি না, মানে মানে খারাপ ভাষায় বলছে, আমি এটা বলতে পারবো না, খানকির বলা বলছে, এই খানকির বলা বুঝকির বলা হ্যান ত্যান, তুই আসবি না। তো কী করবো, তুই যেখানে থাকার থাক, আমি তোর লাগে বুঝালাম, পরে বুঝালেবো, আচ্ছা ঠিক আছে, আমি ছেলে মানুষ, আমার রক্ত আছে, আমি যেহেতু সুইসাইড করতে গেছি, আমি ওরে ছাড়াও থাকতে পারবো, আমার থাকার জায়গা অভাব নেই। পরে আমি রামপুরাতে থাকি। রামপুরা আমার এক ভাইয়ার স্টুডিও আছে, FF প্রীতম ভাইয়া, ওনার স্টুডিওতে ওনার বাসা আমি উপরে ভাড়া নিয়েছিলাম, হ্যাঁ, 6 তলায়। ওই 6 তলায় বাসা ভাড়া নিয়ে আমি থাকি। থাকার পর ও আমার 1-1.5 মাস 2 মাস হয়ে যায়, কোনো খোঁজ খবর নেয় না। না নেওয়ার পরে একটা মেয়ের সাথে আমি চিন্তা করলাম যে আমি তাহলে, ও যেহেতু আমার সাথে এরকমই করছে 1-1.5 বছর ধরে, মানে আমি হেলাছেলা হচ্ছি, আমি মিডিয়া থেকে বঞ্চিত হয়েছি, কোনো কাজ করতে পারতেছি না, তাহলে আমি নতুনভাবে লাইফ লিড করি। মানে যেটা সত্যি কথা আমি সেটাই বলতেছি। ও আমার পাশে দেখে আমি ভয় পাবো সেটা না। আচ্ছা, হ্যাঁ, মানে আমি নতুন করে লাইফ লিড করতে, মানে ওইটার আশা নিয়ে আমি বিয়ে করে ফেলছি। একটা মেয়ে আমাকে ভালোবাসে, লাইক করে অনেক আগে থেকে। যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন এবং যার সাথে আপনার সম্পর্ক হয়েছিল, আমরা জানি সেই মেয়েটা অনেক বড় লোকের একটি মেয়ে, এবং তার পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। এবং শিখা একটু আগে যেটা বললো, শিখার কাছ থেকে আমি একটু আপনার কাছে আসতেছি, সেই মেয়েটা অনেক বড় লোকের মেয়ে, এবং বড় লোক বলতে কি মানে টাকা পয়সার মালিক তারা অনেক। কি আমার মতো একটা বাড়ি আছে, তার মার ওই মেয়ের একটা বাড়ি আছে। আচ্ছা, মামলাটা করেছে কি, আপনি করেছেন না? ওই মেয়ের মায় মামলা করছে, সহযোগিতা করে আমি ধইরা দিছি। কেন বলেছেন আপনি মামলা করেছেন? না না, আমি সেই কথা বলি। আপনার মামলাতে তো জুনিয়র সাকিব জেলে যায়। না, আমার মামলা না। ওই মেয়ের মা বলছে তুমি যদি আমারে ওই ছেলেরে যদি ধরাই দিতে পারো, তাহলে তুমি একটা মেয়ের কাজ করবা। আমার অনেক কান্না করে বলছে। আমি বলছি ঠিক আছে আন্টি, যেহেতু সাকিব বাবার সাথে চিঠি করছে, সাকিবকে আমি ধরে ছাড়বো। আচ্ছা, আপনার কাছে আমি আসতেছি। হ্যাঁ সাকিব ভাই, একটা ছেলে মেয়ে যখন বিয়ে করে তখন মা বাবা মামলা দিয়ে কিছু করতে পারে না। আচ্ছা, মেয়ে ছেলে যেহেতু মানে ওর আম্মুর মামলা নিবে না, ও তখন পাশে গিয়ে দাঁড়াইছে যে আমি আছি, আমি ওর ওয়াইফ, মামলা নেন। তখন পুলিশ মামলা নিছে। মামলা নিয়ে আমাকে ভালোবাসা দিবসে 14ই ফেব্রুয়ারি রাতে গিয়ে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। কোথা থেকে অ্যারেস্ট করেছে? আমি যেখানে থাকি বাসা কেরানীগঞ্জ, আমার নিজের এলাকায় গিয়েছিলাম, ওইখানেই থাকছি। আচ্ছা, যে মেয়েটার সাথে আপনি বললেন যে আপনাকে কেরানীগঞ্জ থেকে আপনাকে অ্যারেস্ট করেছে, যে মেয়েটার সাথে বনশ্রীর মধ্যে আর কি। আচ্ছা, ঢাকা কোথা থেকে সেটা আমি জানি। আচ্ছা, যাই হোক, সেদিকে আমি যাব। আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনার বোন যদি থাকতো, বোনের হাজবেন্ড যদি এরকম বিয়ে করতো, আপনি কি ছেড়ে দিতেন? না না, আপনি একটা মানে সাংবাদিক হইছেন দেখে যে কোনো মানুষের একটা কোশ্চেন করে ফেলে, ওই কোশ্চেনের উত্তর আপনারে দিতে হবে, আপনি কিভাবে ভাবছেন? না না, আমি মূর্খ হইতে পারি, কথা দিয়ে মূর্খ দিয়ে আপনি আমার একটা ছেলে যদি খাওয়াইতে পারে। আমার হাজবেন্ড ওই যে জীবনে ফার্স্ট কামাই করে তখনই আমারে দিছে। আচ্ছা, না না, আপনি যে কথার অভিযোগটা দিচ্ছেন সাকিবের উপরে, আমি বলি, হ্যাঁ সে কি আনমেরিড? এখন সাকিবেরও 3টা বিয়ে হইছে, আমারও 3টা বিয়ে হইছে, তাইলে তো সমান সমান। তাহলে আপনি সেই দৃষ্টিকোণ থেকে সাকিব আরেকটি বিয়ে করেছে, আপনি তাকে বুঝিয়ে লাইনে আনেন, সেটা না করে আপনি আরেকজনের সাথে তাল মিলিয়েছেন কেন? অবশ্যই তাল মিলাম না। সে আমার বুকে ছুরি মাইরা, সে আমার পেটে যে বাচ্চা ছিল, সে মারার সময় লাত্তি দিয়ে আমার বাচ্চা নষ্ট করে ফেলাইছে। সে আমার মাথায় আমার খুনিষ্ঠ আছে না, যে আমার শিশু বাচ্চা, সে লাত্তি দা নষ্ট করে ফেলাইছে, সেটারও আমি তো বাচ্চাই চোখে দেখলাম না, আর ও খালি শিশু বাচ্চা শিশু বাচ্চা। আপনারা যখন আমার নিউজ নিতেইছেন তখন আমার পেটে আমার বাচ্চা ছিল না। ওই যে বলো না যে রাতের 2টা বাজে আমরা শিকারে নিয়ে হাসপাতাল গেছিলাম, তখন আমি একটা ভয়েতেই ছিলাম। এই কথাটা কিন্তু আপনারা বলছিল, দেখেন 7 মাস আগে যখন নিউজ নিতেইছেন। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আপনার মিথ্যা আমরা